আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আসার আলী এই মুহূর্তে চলে এসেছি রামকৃষ্ণপুর বাজারের ঐতিহ্যবাহী লঞ্চ ঘাট। এক পাশে রয়েছে ওয়াই ব্রিজ আর এই পাশে হচ্ছে দৌলতপুর যাওয়ার রাস্তা। আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রামকৃষ্ণপুর এই লঞ্চ ঘাটটিতে এখনও চলমান কিছু লঞ্চ যাতায়াত করে। আগে ছিল সবচেয়ে যাতায়াতের একটাই অপশন, সেটা হচ্ছে এই লঞ্চ। এখন আর সেই লঞ্চ চলাচল খুব একটা করে না, কিন্তু আগামী 10/7/2025 থেকে নতুন একটি লঞ্চ, সেটা হচ্ছে আমাদের এমবি মিশু যেটা ছিল, সেই লঞ্চটা আবার চলাচল শুরু করছে। সেটা হচ্ছে নারায়ণগঞ্জে। অথচ এই লঞ্চটা আগে ঢাকা যেত। সো এখানে একটা রুটিন দৈনিক যে চলাচল করে, নারায়ণগঞ্জ থেকে ছাড়ার সময় 8টাতে, আর রামচন্দ্রপুর পৌঁছায় 12টা 45-এ। আবার রামচন্দ্রপুর থেকে ছাড়েন 1টা 30-এ, নারায়ণগঞ্জে পৌঁছায় 5টা 35, মানে 8টা এরকম সামথিং। সো আমি এখন আছি সেই লঞ্চ ঘাটটাতে। খুব চমৎকার, পরিবেশটা খুবই ভালো। এই পাশটাতে যদি দেখেন, এই সেই ওয়াই ব্রিজ। এই নদীটা তিতাস নদী। এই নদীটার মাধ্যমে দুইটা জেলাকে ডিভাইড করেছে। আমার ওই পাশে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা, আর আমি এখন আছি কুমিল্লা জেলার হোমনা থানাতে, আর এটা হচ্ছে বাঞ্ছারামপুর থানার। এই বাঞ্ছারামপুর থানাতে যাওয়ার অপশন সেটা হচ্ছে এই ওয়াই ব্রিজ দিয়ে। দেখতে পাচ্ছেন যে এটা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃক রামকৃষ্ণপুর লঞ্চ ঘাট। তো থ্যাংক ইউ সো মাচ, SRS গোয়ের সাথে থাকুন। আজকে আমি আপনারা যারা এই লঞ্চ ঘাটে এসে আড্ডা দেওয়ার চেষ্টা করেছেন, আমি একটু ভিতর দিয়ে যদি দেখাই, তালা মারা এই যে লঞ্চ ঘাটের ভিতরটা, এখানে বসে প্রচুর যাত্রী থাকতো। বড় মৌসুম, সকাল থেকে রাত 8টা-9টা পর্যন্ত ঢাকায় যাওয়ার, নারায়ণগঞ্জ যাওয়ার বেস্ট অপশন ছিল এই লঞ্চে। রাত 10টা একটা লঞ্চ যেত সর্বশেষ, সে লঞ্চে করে অনেকেই ঢাকায় যেতেন, আবার সকালে ফিরে আসতেন সকালের লঞ্চে করে। ছিল পরন্ত বিকেলের অগ্নিঝরা আকাশের শেষ মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সকালে থাকবেন, সুস্থ থাকবেন, SRS গোয়ের সাথে থাকবেন। পরবর্তী কোনো আপডেট জানতে চাইলে বা এখানকার কোনো স্মৃতি কারো বন্ধুর সাথে যদি আপনার মনে পড়ে থাকে, সেটা তাকে মেনশন করে শেয়ার করতে পারেন।